হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরিস্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এমসিএ পড়ছো, তোমরা জানো তোমাদের এই সেমেস্টারে কিন্তু অনেকগুলো সাবজেক্ট আছে। কম্পালসারি সাবজেক্ট তো 4টে রয়েছে, তারপরে একটা ইলেকটিভ সাবজেক্টও আছে। তো আমি কম্পালসারি সাবজেক্টগুলোই বলছি তোমাদেরকে। অপারেটিং সিস্টেম আছে, জাভা আছে, ডেটা স্ট্রাকচার আছে, ডেটা স্ট্রাকচার পাইথন দিয়ে আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে, আর একটা নেটওয়ার্কিং বলে সাবজেক্ট আছে। তো বুঝতেই পারছো স্বাভাবিকভাবে এই 4খানা সাবজেক্ট হাতে সময় রয়েছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 4 মাস। তো যদি তোমরা একা একা পড়তে গিয়ে যদি দেখো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, আমি বলবো কোনো না কোনো একটা গাইডের হেল্প নাও। আর যদি তোমরা ব্যক্তিগতভাবে যদি মনে করো যে আমাদের কাছ থেকে তোমরা টিউশন নিতে আগ্রহী, তাহলে তোমরা স্ক্রলে ফোন করতে পারো। কেননা ব্যাপারটা হচ্ছে, দেখো, এই সাবজেক্টগুলো নিজে বানিয়ে বানিয়ে লেখা যাবে না, কেন এগুলো সব ম্যাথামেটিক্স বেসড সাবজেক্ট। প্রথম কথা হচ্ছে, ডেটা স্ট্রাকচারটা মধ্যে কিন্তু সবই প্রোগ্রাম, এবং সেটা পাইথন যদি ভালোভাবে কারো না জানা থাকে, এবং পাইথন ব্যাপারটা আমি পড়াতে গিয়ে দেখেছি, ওই পরীক্ষার 1-2 মাস আগে পড়া শুরু করে যারা, তারা পাইথনটা ভালোভাবে শেখে না। মুখে বলে বেড়ায় যে আমি পাইথন পাইথন জানি, পাইথন পাইথন করে চিৎকার করে, কিন্তু আদতে কিন্তু ভেতরের জিনিস অত ভালো জানে না। কেননা ডেটা স্ট্রাকচারের যে প্রোগ্রামগুলো আছে আমাদের, সেখানে কিন্তু পাইথনের যেটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, সেই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা ঘোরতরভাবে ইউজ হয়। তো ওই প্রবলেমটা কি হয়, অবজেক্ট ওরিয়েন্টেড পার্টটা কিন্তু স্টুডেন্ট না জেনেই পরীক্ষায় বসে যায়। তো সেগুলো আমাদেরকে নতুন করে আবার শেখাতে হয়। সেই জন্যই বলছি যে ডেটা স্ট্রাকচার নিজে একটা জটিল একটা লজিক, তার মধ্যে আবার পাইথনের লজিক কনসেপ্ট আরও ভালো করে এখানে না জানলে প্রোগ্রামগুলো, কারণ পরীক্ষাতে তোমাকে প্রোগ্রামই লিখতে দেবে। তো সেই জন্য কিন্তু এখানে তোমাদেরকে মাথায় রাখতে হবে, সময় যেটা রয়েছে হাতে এটা কিন্তু নট এনাফ। কারণ অনেকগুলো অ্যালগোরিদম আছে, অনেকগুলো চ্যাপ্টার আছে। তারপরে এখানে ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেনও আসে, অঙ্কও আসে, টাইম কমপ্লেক্সিটির উপরে অঙ্ক আসে। আর ওদিকে তোমার জাভা প্রোগ্রামিং তো রয়েছেই। তারপরে নেটওয়ার্কিংটার মধ্যে কি আছে, নিউমেরিক্যাল প্লাস অ্যালগোরিদম। এবার ব্যাপারটা হচ্ছে, বেশিরভাগ কি হয়, তারা থিওরি অ্যাটেন্ড করে চলে আসে, বলে যে আমি নাম্বার কম হয়েছে। তুমি নিউমেরিক্যালগুলো ছেড়ে দিয়ে আসলে, কোনো অ্যালগোরিদম লিখতে গিয়ে ভুলে গেলে, কোনো প্রোগ্রাম লিখতে তুমি পারলে না, ছেড়ে দিলে, শুধু থিওরিগুলো তুমি শর্ট কোশ্চেনগুলো করলে। বেশিরভাগ যেটা করে, শর্ট কোশ্চেনগুলো অ্যাটেন্ড করে, আর শর্ট নোট যেগুলো থাকে সেগুলোকে অ্যাটেন্ড করে দিয়ে চলে আসে, থিওরিগুলো অ্যাটেন্ড করে দিয়ে চলে আসে। এবার থিওরি অ্যাটেন্ড করলে যে সেটা সে 100% কারেক্ট করে আসছে, তার তো কোনো গ্যারেন্টি নেই। সেই জন্য নাম্বারটা স্বাভাবিকভাবে কমে যায়। আমাদের ইনস্টিটিউট একমাত্র ইনস্টিটিউট, আমরা কি করি, আমরা নিউমেরিক্যালগুলোকে শেখাই, যে ভাই থিওরির পাশাপাশি তুমি নিউমেরিক্যাল প্রবলেমগুলো সলভ করে আসো। সেগুলো আমরা নিজেরা এখানে সলভ করাই। তো সেই জন্য আমি বলছি যে এটা জন্য কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হয়, আর আগে আগে আসতে হয়। দেরি করে আসলে এটা সম্ভব হয় না। এবং আমাদের রেডি নোটস আছে, আমাদের নিজেদের তৈরি করা হাতে লেখা নোটস, সেগুলো আমরা আমাদের স্টুডেন্টদেরকে প্রোভাইড করি। আচ্ছা, এখানে কিন্তু আমাদের কোনো লামসাম টাকা চার্জ করা হয় না, মাসে মাসে ফিস পেমেন্ট করেই ক্লাস করতে হয়, মান্থলি ফিস সিস্টেমে, এবং সেটা অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়, আর সেটা নট রিফান্ডেবল। আর এখানে ছোট ছোট ব্যাচে ক্লাস হয়, এবং ডাউট ক্লিয়ারটা ভালোভাবেই হয়, এবং সরাসরি ফ্যাকাল্টিদের সাথে কথা বলতে পারে স্টুডেন্ট। আর আমরা স্ক্রিনে যা করাবো, স্ক্রিনটা পুরো স্টুডেন্ট দেখতেই পাবে। তো সেই জন্য আমি বলছি, যদি তোমরা মনে করো, আর যেহেতু মাসে মাসে ফিস দিচ্ছ, তো তোমার এখানে কোনো অসুবিধা হবে না, তুমি 1 মাস পরে দেখে নিতেই পারো। আর যেটা বললাম যে সাবজেক্ট 4খানা, আর সময় যেটা আমাদের রয়েছে, এটা আমরা স্টুডেন্টের সাথেও একমত যে সময়টা সত্যি একটু কম। তাও আমরা দীর্ঘদিন ধরে এমসিএ পড়াচ্ছি, আমাদের একটা ফরম্যাট হয়ে গেছে, আমরা চেষ্টা করব কভার আপ করার, কিন্তু খুব দেরি করে আসলে সেটা স্বাভাবিকভাবেই কেউই পারবে না। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি।